তারা মানুষের উপরে এই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হামলা করে তারা এই দেশকে ধ্বংসের দ্বার পথে খাদের কিনারা দাঁড় করে দিয়েছিল। লুটপাট করে তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই, আঙ্গুল ফুলে তারা বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করে নাই, তারা আকাশ চুরি করেছে। এইভাবে দেশের সমস্ত সম্পদ লুট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপের এই হাত থেকে যদি আগামী দিনে দেশকে রক্ষা করতে হয় তাহলে একমাত্র যেই দল দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর কোন দলকে আমরা দেখতে পাচ্ছি না, জনগণ দেখতে পাচ্ছে না। এই দল ইতিপূর্বে 5 বার জনগণের ম্যান্ডেট রায় নিয়ে জনগণের প্রত্যক্ষে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ দিয়েছে। এই দেশের জনগণের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করে দিনের ভোট রাতে করে আমি আর দামি করে তারা বিএনপি ক্ষমতায় যায়নি। তাই জনগণ জানে যে আগামী দিনে দেশ পরিচালনার জন্য এক যোগ্য দল এবং সৎ দল যারা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। এই দেশে দুর্নীতি লুটপাট অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন হবে না, বিরোধী দলের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন হবে না। কারণ বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, জনগণের সুখ দুঃখ বিপদ আপদে থেকে এলাকার উন্নয়ন করেছে। আমরা চিনেন, আমাকে চিনেন না? আমি বিগত দিনে আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে এলাকার মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছি, মানুষের দাবি দেওয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছি। তাই আগামী দিনে যদি আমাদেরকে আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল দাবি দেওয়া ইনশাল্লাহ, বিশেষ করে এলাকার যে দাবি দেওয়াগুলি রয়েছে, এই যে আপনাদের নদী, আপনাদের এই খাল খনন এবং আমাদের বেড়িবাঁধ দেওয়া, নদীর পানি দূষণ হয়ে যাচ্ছে, মাছ মরে যাচ্ছে, ফসলের জমি উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, এই মিল কলকারখানার এই যে দূষিত, এই যে আমাদের এই দূষিত কেমিক্যাল এসে আমাদের নদীর পানি আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। শুধু তাই নয়, এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এগুলা নির্মূল করা হবে। মাদকের কোনো আমাদের দলের যদি বিএনপি দলের কোন রকম আমাদের দলের ছত্র ছায়া যদি কেউ কোনো মাদক এবং সন্ত্রাস সাথে চাঁদাবাদের সাথে জমি দখলকারীর সাথে সম্পৃক্ত থাকে সবার আগে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে আইনের আওতায় নেওয়া হবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত থাকেন, আমাদের জিরো টলারেন্স। এই ব্যাপারে কোথায় আর কাজের সাথে মিল থাকবে? এই এলাকার মানুষের কল্যাণে মঙ্গলে আমরা আপনাদের কাছে এইটুকু আশ্বাস দিতে পারি, আপনাদের এই সব দাবি দেওয়া আছে, ড্রেন, গ্যাস, বিদ্যুৎ, আপনাদের স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ যে অবকাঠামোর যে বিষয়গুলি রয়েছে মানুষের কল্যাণে যেটা করা দরকার, সমস্ত দাবি দেওয়া পর্যায়ক্রমে আপনাদেরকে বাস্তবায়ন করা হবে। এইটুকু ধর্মকে পুঁজি করে, যাদের কোনো পুঁজি নাই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা এসে মানুষকে বিভ্রান্ত করছে, জান্নাতের এবং জাহান্নামের টিকিট বিক্রি করতেছে। তাদেরকে ব্যাপারে এটা কে নির্ধারণ করবেন? এটা মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তাই না? এখন যারা নির্ধারণ করে তারা শিরকি করছে না, তারা মুনাফিক বেঈমান, তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। যারা গিয়ে মসজিদে বলে পূজা রোজা নাকি মুদ্রা পিঠ বলে, তারা মন্দিরে গিয়া তারা গীতা পাঠ করে, তারা ভোটের জন্য তারা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার হিতে জ্ঞান নাই। ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তাই ইসলাম হলো শান্তির ধর্ম। তাই ইসলাম এবং তারা বলে ওই মার্কারকে ভোট না দিলে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। এটা কোনো কথা হলো? যে কোনো মার্কারে কোনো লেখা আছে কোরআন শরীফে কোথাও যে কোনো মার্কারে ভোট না দিলে ইসলাম ধর্ম থাকবে না? এগুলা বলে মানুষকে বিভ্রান্ত করে